জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আবার একটা নতুন বছর 2026 চলে এলো, নক করছে দরজায়। আমরা যে রাশিরই হই না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, সকলের মনে কখনো কখনো একটা কৌতূহল জাগেই যে এই বছরটা আমাদের জন্য ভালো কিছু হবে তো, কী লেখা আছে আমাদের ভাগ্যে। স্পেশালি 2025টা ছিল মঙ্গলের বছর। মঙ্গল মানেই আকাশে দেখেছি একটা জলজ্যান্ত প্লেন ক্র্যাশ, মাটিতে দেখেছি রেল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সন্ত্রাসবাদ, বিভিন্ন রকমের ট্র্যাজেডির আমরা এখনও চলছে সেই ট্র্যাজেডি। 2026 হচ্ছে 2+2+6কে যোগ করো, আসছে 10, মানে এক। এক হচ্ছে সূর্যের বছর। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, সূর্য হচ্ছে কিং অফ দ্য প্ল্যানেট, পিতা বলা হয়। সুতরাং এই বছর পিতার সাথে তুমি যে রাশিরই হও না কেন, যদি তর্ক বিবাদ অশান্তি, পিতাকে অসম্মান করো, তাহলে কিন্তু তোমার সূর্য দুর্বল হয়ে পড়বে, তোমার ওপর তার খারাপ এফেক্ট পড়বে। দুই হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, মানে সূর্যোদয়ের সাথে সাথে যারা ঘুম থেকে উঠবে, এবং সেটা করতে গেলে আমাদের তাড়াতাড়ি শুতে যেতে হবে, তাদের জন্য অত্যন্ত ভালো যাবে। কিন্তু যারা অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকবে, তাদের ভাগ্যও কিন্তু এবছর শুয়ে থাকবে, কেউ তাকে আটকে পারবে না। সুতরাং এই দুটো তোমাদেরকে থামরুল দিলাম। বাবার সাথে ভালো সম্পর্ক, সকালে বিছানায় তাড়াতাড়ি ওঠা, এই দুটো করলে 50% প্রবলেম তুমি নিজে নিজেই কমিয়ে আনতে পারবে। তার জন্য কারোর কাছে পরামর্শ নেওয়ার দরকার হবে না। এখন চলো জানি 2026 রাশি অনুযায়ী কেমন চলবে। প্রথমেই বলি মেষ রাশি, মঙ্গল সম্পর্কিত রাশি, কিন্তু তার উপরে শনির 7.5 চলছে। কিন্তু যেহেতু সূর্যের বছর, সূর্য এসে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে, সুতরাং গাড়ি বাড়ি প্রপার্টি, এই জিনিসগুলো তোমাদের জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকার ফ্লো কিন্তু বজায় থাকবে, কোনো ক্ষতি হবে না। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, অর্থনৈতিক বা ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে ভালো। 2 নম্বর হচ্ছে সূর্য যেহেতু রাজযোগ দেবে, রাজযোগ দিলে কি হবে, তোমাদের জীবনে মান সম্মান প্রতিপত্তি যশ ফ্রেম এগুলো যোগ হবে, তো টাকাও আসছে, মান সম্মান সম্পত্তি প্রতিপত্তিও আসছে। সূর্য কিন্তু অগ্নি এবং মঙ্গলও হচ্ছে অগ্নিতত্ত্বের কারক। দুটো অগ্নি থাকাতে শরীরের দিকে পেটের সমস্যা কিন্তু এবছর থাকতে পারে, সুতরাং সেটা একটু সামনে চলো। আদারওয়াইজ ওভারঅল মেষ রাশি কিন্তু 2026 যথেষ্ট ভালো যাবে, নো টেনশন অ্যাট অল। এরপর বৃষভ রাশি, তোমাদের জন্য কিন্তু একইভাবে অত্যন্ত ভালো যাবে। কেন কেন কারণটা জেনে নাও। তোমাদের দশম ঘরে থাকছে রাহু। জ্যোতিষশাস্ত্রতে বলে রাহু 10 মে তো দুনিয়া বস মে, তো দশম ঘরে রাহু দুনিয়াকে তোমরা বশ করে নেবে, এভরিথিং তোমাদের থাকবে। বৃহস্পতি থাকছে জওয়ানে, চতুর্থ ঘরে থাকছে কেতু, 11 নম্বর ঘরে থাকছে শনিদেব। সুতরাং এতদিন ধরে তোমাদের রোগ ঋণ শত্রু যা যা পরেশানি ছিল, এবার হেলথ ওয়াইজ টাকা পয়সা ওয়াইজ শত্রু সব কিছু খতম করবে বৃহস্পতি। সুতরাং তোমাদের জন্য যথেষ্ট ভালো যাবে, তোমারাও নো টেনশন অ্যাট অল। মিথুন রাশি, আমাকে একটা জিনিস জানাও তো কমেন্ট করে যে ঠিক বলছি কি না। কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য তোমরা কি দিন রাত স্বপ্ন দেখছো, স্ট্রাগল করে এসছো, অপেক্ষা করেছো, প্রে করেছো, প্রার্থনা করেছো যে গড আমাকে প্লিজ এটা পাইয়ে দাও, সেই জিনিসটা এই বছর তোমাদের ঘটতে চলবে। কিন্তু কেন? শনি তৃতীয়তে গিয়ে দৃষ্টি দিচ্ছে, রাহু স্থান পরিবর্তন করেছে, এবং বুধের ট্রানজিট হঠাৎ করে তোমাদের জন্য একটা যোগ তৈরি করবে। যা কিছু পাবে সেটা হঠাৎ করে যেন জীবনে একটা পরিবর্তন তৈরি হয়ে গেল। এই জিনিসটা কিন্তু 2026 তোমাদের জন্য ব্রেক থ্রু ইয়ার হবে, লিখে নাও তোমরা। কর্কট রাশি, কর্কট রাশির একবারে বিন্দাস যাবে এটা কিন্তু বলতে পারছি না, একটু সামলে চলতে হবে। তার কারণ কেতু রয়েছে দ্বিতীয় ঘরে, অষ্টম ঘরে রয়েছে রাহু, শনিদেব রয়েছে নবম ঘরে, এবং বৃহস্পতি রয়েছে 12তে। মোটামুটি আমরা মেজর প্ল্যানেটগুলো দেখে নিচ্ছি। সুতরাং তোমাদের কি চোট অ্যাক্সিডেন্ট কোনো রকমের দুর্ঘটনা এইগুলো থেকে বেঁচে চলতে হবে, একটু সাবধানে চলতে হবে। আর যে কোনো জিনিস চট করে চোখ বন্ধ করে নিলে চলবে না। ধরো তুমি একটা ফোন কিনছো, সিম্পল, পুরো ইন্টারনেট ঘেটে কোনটা কিনবো, কোনটা কিনলে ভালো হবে, কোনটা নতুন বেরিয়েছে, এই মানে অ্যানালাইটিক করে রিসার্চ করে সমস্ত কাজ করবে। চট জলদি কোনো কাজ করে দিলেই কিন্তু বিপদের ফেলা, আর সেটা যদি না করো তাহলে স্মুথলি বেরিয়ে
বেরিয়ে যাবে। সিংহ রাশি সূর্যের রাশি, আর বছরটাও সূর্যের, সুতরাং কর্মজীবনে অনেক অপরচুনিটি আসবে, গ্রোথ আসবে। সুতরাং চাকরি সংক্রান্ত ব্যাপারে কোনো, অর্থনৈতিক ব্যাপারে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু পরিবারে কেউ অসুস্থ হয়ে যাওয়ার, অসুখ বিসুখ পড়ার কিন্তু যোগ রয়েছে। এবং রাহুকেতু যেহেতু কনজাংশনে রয়েছে, সুতরাং এরকম হতে পারে যে কাউকে জীবনে একটা ভালো লেগে গেল, কিন্তু সেখানে কিন্তু বি ওয়ার্নিং। তার কারণ কি, রাহুকেতু একটা ইলিউশন তৈরি করে, যাকে মনে হয় ভালো লাগছে, আলটিমেটলি সেটা কতটা ভালো সেটা কিন্তু পরখ করে দেখার ব্যাপার আছে। সুতরাং সেখানে একটু সাবধান হয়ে যেও। কন্যা রাশি, 2025 তোমাদের জন্য মোটেই ভালো যায়নি। অত্যন্ত ওভার থিঙ্কিং, স্ট্রেস, কাজের চাপ, সব কিছু মিলিয়ে টেনশন তোমাদেরকে অনেকটা পিষে দিয়েছে। এ বছরটাই সেই জায়গা থেকে রাহত পাবে, কিন্তু বললে বললে তোমাদের যাবে সেটা আমি বলছি না। আর একটা হচ্ছে জুপিটার যেহেতু 7th হাউসে যাচ্ছে, সেই জন্য কাজের পরিশ্রম কিছুটা কমবে, কিন্তু রিলেশনের দিক থেকে তোমাদের একটু সতর্ক থাকতে হবে। সম্পর্কের মধ্যে এই ঝামেলা ঝাঁটি এগুলো আসতে থাকে, সুতরাং ব্যালেন্সে থাকতে হবে। আর মোটামুটি বছরটা না ভালো না খারাপ, এরকম একটা কিছু যাবে। তুলা রাশি, যদিও তার প্রতীকীতে তুলাদণ্ড ব্যালেন্স দেখানো হয়, কিন্তু সবচেয়ে ইমব্যালেন্স রাশি হচ্ছে তুলাদণ্ডের রাশি। এর বায়ুতত্ত্বের রাশি, খুব একটা হালকা রাশি। সুতরাং এরা যা বলে এই সেই কথাটাকে এরা, মানুষ খারাপ নয় কিন্তু এরা সেটাকে রাখতে পারে না। কোনো ডিসিশন, সিদ্ধান্ত এরা স্ট্রংলি, বোল্ডলি নিতে পারে না। যদিও এখানে 2-6-11 একটা যোগ তৈরি হচ্ছে, সুতরাং প্রফেশনালি এদের উন্নতি হবে এবছর। যদি তোমরা কেরিয়ার চেঞ্জ করতে চাও সেটা করতে পারো, বা কেরিয়ারে যদি পদের যদি উন্নতি করতে চাও, বা যদি তোমরা অন্য কোনো চাকরি বা অন্য কোনো প্রফেশনে যেতে পারো, সেটা কিন্তু এবছর তোমাদের জন্য সাথ দেবে। তবে শনি যেহেতু রয়েছে, সেই জন্য কোনো লোন প্রয়োজন খুব না হলে লোন নেবে না, লিগাল কোনো কোর্ট কাচারি কেসে জড়িয়ে পড়বে না, কারোর সাথে আননেসেসারি ঝগড়া বিবাদ এগুলো থেকে এড়িয়ে চলো, তাহলে পরে বাকি বছরটা স্মুথ যাবে। বৃশ্চিক রাশি, ঘর বাড়ির মধ্যে থাকবো, বাবা মার সাথে থাকবো, নিজের কমফোর্ট জোনে থাকবো, সেই জিনিসটা কিন্তু এবছর হবে না। আর সেটা যদি না হয় তাহলে পরেই কিন্তু তোমার জন্য মঙ্গল হবে। বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরোলেই নতুন অপরচুনিটি খুলবে, নতুন রিলেশন পাবে, এবং যেটা পাবে নতুন নতুন প্রফেশন, সব কিছুই কিন্তু তোমার ফেভারে হবে, ভালো হবে। শুধু সেই হিম্মতটা নিয়ে নতুন অপরচুনিটিকে গ্র্যাব করো। তাছাড়া তোমাদের জন্য ভক্তি, স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলোতে যদি তোমরা ডিপেন্ড করো তাহলেও কিন্তু ভালো হবে। আর কোনো রকমের অ্যাডিকশানে এবছর ভুলেও যেও না। এই জিনিসগুলো মেনে চলো, 2026 তোমার জন্য বাল্লে বাল্লে যাবে। ধনুরাশির কেমন যাবে 2026? ধনুর অষ্টমে রয়েছে বৃহস্পতি, আর অষ্টমে বৃহস্পতি থাকলেই হট করে গুপ্ত কোনো কিছু জায়গা থেকে টাকা পয়সা ধন শক্তি আগমনের যোগ ঘটে। সুতরাং কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি যেটা তোমরা বংশ পরম্পরায় পেতে পারো, সেরকম যদি কোনো কিছু কেস চলে বা সেরকম কোনো জায়গা থেকে কিন্তু টাকা পাওয়ার যোগ রয়েছে। তাছাড়া শেয়ার মার্কেটে যদি টাকা ইনভেস্ট করো, ভালো যোগ দেবে। ল্যান্ড, যদি কোনো জমি জমা এইসব নিয়ে যারা কাজ করছো তাদের জন্য বাল্লে বাল্লে যাবে। স্পিরিচুয়ালিটি যদি ভক্তি, দর্শন, ঠাকুর দেবতার ওপরে করো, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো দেবে। এই প্রত্যেকটা জিনিস তোমাদের পক্ষে কিন্তু পজিটিভ এফেক্ট ফেলবে। এবং বাড়িতে পারলে পরে একটু যারা বয়স্ক রয়েছে, ধরো দাদু ঠাকুমা, হ্যাঁ, তাদের সাথে একটু সম্পর্কটা ভালো রেখো, তাতে তোমাদের মঙ্গল হবে এবছর। মকর রাশি, পার্টনারশিপে যদি কোনো কাজ করতে চাও, যৌথ উদ্যোগে কারোর সাথে মিলে মিশে এবছর কোনো কাজ করবে না। বাড়ি ফাড়ি যদি কিনছো তাহলে পরেও কিছু টাকা দিয়ে দিলাম, কারোর সাথে যোগ করে ক্লাব হয়ে কিছু করা এবছর কিন্তু আমি পরামর্শ দিচ্ছি না। শনি এবছর তোমাদেরকে অত্যন্ত বেশি খাটাবে, সুতরাং ওই খাটনিটা কিন্তু নিতে হবে। 2025-এ সমানেই ভাবছো নতুন কিছু একটা করব, আমি জানি না কি করবে, কিন্তু তোমরা ভাবছো, সেই যেটা ভাবছো সেটা কিন্তু 2026-এ এবার ফলপ্রসূ হবে, সেটা হয়েই ছাড়বে। কিন্তু ইএনটির গণ্ডগোল হতে পারে, শোল্ডার ব্যাক পেন এগুলো হতে পারে, এগুলোকে কিন্তু লাইটলি নেবে না। কুম্ভ রাশি, আমার বলতেই কেমন লাগছে, তোমরা 2025-এ প্রচুর খেটেছো, 24-এও প্রচুর খেটেছো, খালি তোমাদের মনে হচ্ছে ভগবান আমি আর কত ক্লান্তি, আমায় ক্ষমা করো প্রভু। কিন্তু 2026-এও প্রথম দিকটা প্রচণ্ড খাটাখাটনি আছে। 2026-এর মিডল জুলাইয়ের পর থেকে একটু স্থিত হবে, তখন কিন্তু একটু লাক্সারি, একটু বসা, একটুখানি ফ্রি টাইম তোমরা পেলেও পেতে পারো, তার জন্য তো দশা জানতে হবে। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে অফিসে বা
বাইরে পুরনো বন্ধুরা ছেড়ে চলে যাবে, নতুন নতুন রিস্তা, নতুন অপরচুনিটি আসবে এবং বদনামি রিউমার ছড়ানোর একটা যোগ রয়েছে। শনির 7.5 একদম লাস্ট ফেজ চলছে, শনি যেতে যেতে অনেক কিছু বদলে দিয়ে যাবে, সুতরাং নিজেকে সামলে চলো। মীন রাশি লাস্ট রাশি, 7.5 চলছে শনি, সুতরাং আমার বলার কিছু নেই, প্রচণ্ড স্ট্রাগল কষ্টের মধ্যে দিয়ে এমনিই যাচ্ছ। বয়োজ্যেষ্ঠ যারা পরিবারের রয়েছে 7.5 এমনিতেই তাদেরকে নিয়ে একটু কনসার্ন থাকতে হয় 2026-এ, সেটা তোমার যেই রয়েছে বাবা মা শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে হেলথ নিয়ে কনসার্ন থাকতে হবে। তোমাদের এথিক্যাল থাকতে হবে, লয়াল থাকতে হবে কাজে, কোনো রকমের যেখানে একটু দোলমোলো রয়েছে যে ভালো হবে কি হবে না সেরকম হলে একদম যাবে না, একদম লয়ালিটি থাকবে, কোনো রকমের খারাপ কোনো কাজে দেবে না, তাহলে কিন্তু শনি একেবারে শেষ করে দিয়ে ছেড়ে যাবে। বাকি ফিনান্সিয়াল দিকটা কিন্তু তোমাদের এবার ওকে ওকে থাকবে, অ্যাভারেজ থাকবে।